আমরা ঘুম থেকে উঠে ফ্যানটা বন্ধ কর, আমি মাঠে চলে গেলাম গাছ কাটতি। তোমার মতো খাবার কটা নিয়ে যাস। ওদিকে আমার মাঠে দেখ পানি গাছের ঠিলে নেই, কোনো গাছের নলি নেই, কোনো গাছের রস নেই, কোনো গাছের গাছও নেই। তাই গাছে উঠার আগে দেখে দাউটা একটু দাঁত দিতে হবে, না দিয়ে সমস্যা কাটবে না। এ হয়েছে তাকে দাউটা দাঁত দিয়ে নে আর দে গাড়ে থেকে বারে তো আর বাড়া গেল না, একটু থিয়ে নেই আর বালা যে দাঁড়িয়ে হচ্ছে না। দাও আর একটা না কিনে হবে না, দেখ কিনতে হবে। দাও গাছে উঠতে হবে, কে বলি দুই সাইড দিছি, এই সাইড দেওয়ার পরে কোনো রসের লাইন না ভালো হবে না। দেখ তাহলে গাছে উঠি যাই এবার থাক। আমারও বাড়ির মায়ের লোকের বলে মাজায় জ্বালা, দেখি গাছে উঠতে উঠতে আমার কোনো ই নেই, আমার মাজায় জ্বালা হয় না, ওর মাজায় জ্বালা হবে খালি। গাছে আমি এত কষ্টের রস পাল্টিছি, আমি আমরা কেন রস বেচতে পারলাম না। এদিকে পাড়ার ফুলা পানে সামলা এসে রস চুরিয়ে খাইয়ে এসে আমার একদম সে ই করে দিচ্ছে। এগিয়ে জ্বালায় গাছের ঠিলেও নেই, কালকে পাইতে গেলাম ঠিলে হারাই গেছি। আন আবার নতুন করে ফাটতে হবে, আনে দেই গাছটা ভাই একটি ডিলাইন করে এই বাড়ির লোকানে জ্বালায়, তাহলে এখন কাটিয়ে দিছি আর ডিস্টার্ব করবে না। দিলা হয়ে যাচ্ছে না, বাড়ির মায়ের লোকের সাথে যদি দৈনিক জ্ঞান দাও আসে তাহলে হয় না। ভাইলা ভাই রস বেছে এবছর কেন গাড়ি কিনবেন? গাড়ি তো গাড়ি, কিচ্ছু কিনা হবে না, কারণ বাইসাইকেল হবে না আমার। আয় না বন্ধুদের সাথে একটু ঘুরতে যাবো, এই বাপরে ভাই ঠিলে দিতে হবে আর বাপে জ্বালায় পারি নে। আব্বা শোনো, তোমার দৈনিক আমি ঠিলে দিতে পারবো না, আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে হবে। আজকের মতো দিলাম কালকে কিন্তু আমার ডাকো না ঠিলে দিতি, এই না ঠিলে দিয়ে গেলাম, তুমি ফাল দিয়ে নিয়ে আনে, আমি চলে গেলাম, আমার আর ডাকো না। বন্ধু ছেলে কলো কি দাও দিদি, আমি এদিকে গাছ কাটতে কাটতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। ও শালা কষ্ট ঠিলে দিতে পারবো না, শালা আমি তো আজকে নামে আসে না, তারপর তোর বিষয়টা আমি দেখতেছি। ও শালা ওই ঠিলে যদি আমার নিচে নামে নিতে হয় তা তোমার টুর ফুর আমি আর পিছনতে করে দিবানি, তোমার পিছনে আর লাল শাক পুড়ে দিবানি, তাড়াতাড়ি ওই ঠিলে আমার কাছে ধরে দাও। দেখি গাছ কাটি কাটি পিছনতে দুমারে যাচ্ছে আর আমার সুয়াল ওসব বন্ধু বান্ধব ঠাপায় বেড়াচ্ছে। এদিকে বাপের গাছ না কাটলে ফ্যাটে জটে না ভাত, আমার বন্ধু ছেলে নাং নিয়ে করে বেড়াচ্ছে উৎপাত। এদিকে কি ঠিলে উঠবি, নাহলে দেখবানি দুপুরে দেয় তোর কোন নাং বাতারে ভাততে, আমি এটা একটু কাল দেখবো দুপুরে। আব্বা শোনো, দিলে আজকের মতো দিছি, নেক্সট টাইম যদি কখনো আমার ঠিলে দিতে বলো, তোমার কপাল টাপিয়ে তোমার বাড়ির বাতের কপালও টাপিয়ে, এই না তোমার ঠিলে দে, ঠিলে দে বাড়ি যায় আর যে করে আসো ঠিলে করে ফুড়াতি দিস কেন, যা আমি চলে আইছি। আব্বা শোনো, তোমার যদি ঠিলে পড়ার দরকার হয় তুমি বাইরে ঠিলে পড়াও, কে আমার দরকার না, আমি চললাম আমার বন্ধু বান্ধব নিয়ে। এই যে গাছের ঠিলে ফাইতে থুয়ে গেলাম, এ রস আল্লাহ কি আমার কপাল লেগেছে না তাও জানি, এ রস মনে সুরিয়ে আনছি। আমি যাই অন্য গাছে যাই, এদিকে যাই দে। কি হলো টাকা মনে আসছে কেন কেন দেখি তো, কি হলো টাকায় কি লেগেছে, ঠিলের বদলে 20। যাক এটা চোর হলেও একে ইমান ঠিক আছে, টাকা থুয়ে গেছে 20টা। যাক যাই যাই নিচে নামে যাই যাই অন্য গাছে যাচ্ছি যাই দেই। এই গাছটা বাইন্দে বাড়ি যাতে হবে, ওদিকে বাড়ি আমার সে গরু রয়েছে দুটো, আমারও বাড়ি আলা তো মনে হয় গরুরে খাইতে হবে না, যত জ্বালা সব হয়েছে আমার। ওই দা এটা গাছ আছে ঠিলে আছে, সে নলি আড়াই গেছে। এই শালার পালে গে কপাল না আসিয়ে কি করে পারবা, আমি কি করব? এ আমার খুদির ব্যবসা সব বেশি যাবে না, আমার আর গাছ কাটা হবে না। দেখো দিনি গাছ বাইরে কিভাবে রস পড়তেছে, এদিকে ঠিলের মধ্যে কোনো রস নেই।
না আবার কি নিচে জানা জাতি হবে নলি বানাতি এদিকে বারবার গাছে উঠে এদিকে মাজা ব্যথা হয়ে গেছে দেখি ঝুড়ির ভিতর আছে নাই যাকে যে পাইছি একটা এটা দিয়ে ঢুকোই দি দেখ দাউটা দিয়ে একটা বাড়ি না দিলে আবার খিলে যাবো আনে হয়তো ফাইতে তো দিয়ে গেলাম মানে রস কি আমার বরাতে আছে কি নেই আমি কি করে কব যাই বাড়ির দিকে যাই আর গাছ কাটি পাচ্ছি নে বাড়ি যাই দিকে গরু বাছুর খাই দিতে হবে আমার বউ দিকে যাই দেখবেন নাক ডেকে ঘুমোচ্ছে না মেলা দিন রস টস খাওয়া হয় না ওইদিকে আবার লতিফা গাছ গুছ কাটে কিনা তাও জানি নে মন্ডায় রসও খাতে চাই আমারও তো মনে করছে রস খাই কেবল আমি লতিফাকে দিয়ে আসি কিলে বুলাই না গাছের দিকে যাচ্ছে সোয়াল দেয় রস খাইয়ে আসি গে রস তাহলে দিয়ে আসি বহুদিন খাওয়া হয় না চল চল এ কাছে মনে আছে ঠিলে বাতেছে রস হয়েছে ওই যে ঠিলে ভাল ভরে মনে আছে ওট তোরা এনে এই আর কারো উঠতে হবে না আমাদের একটা ভিডিও আছে আমি ওইদিকে যাই খাচ্ছি না 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 যাই না একদম দুজনের মধ্যে একদম বিড়িটা দিবান তো আরে বিড়ি দিবানি ওট ওট আমি একটা বিড়ি দিবানি তুই টুকা তাড়াতাড়ি খা নাই দিয়ে বেলালি পরে লতিফা ডাবল দিবেন তুই টুকা থাক খাইতে দিয়ে তাড়াতাড়ি লতিফা চলে আসছে না বল দিন আজকে মেলা দিন পরে রস টস খাইয়ে আসি গে লতিফা বলে না পাতেছে এই গাছটা তো লম্বা রোয়া হলে অতি পারে তাই এই গাছটা এত লম্বা তো উঠা সম্ভব না ভাঙবি একটুখানি ভাঙতি আর তো এটা ভাঙে পড়ি তুই একটা ফটো ঠিক আছে অন্য কাছে চল এইটা উঠলাম তুই একটু সেই দিস নদীর আমার কমে চলে আসে আচ্ছা ঠিক আছে আমি দেখি তুই দৌড়িস না কেন আমারে আচ্ছা এই রে লতি চাইছে এই দৌড়ি ধর বলে ধর যাও গাছটা বলে লম্বা ওদিকে উঠতেও খুব কষ্ট হয় রস ওদিকে মেলা গেছে লতিটা যে কেপটে আজকে যদি খাম আমার গাছে হয়ে যায় নামার কোনো কায়দা নেই এই আমি এই বসলাম আর আমার বন্ধুরা কলাম আমার তো নিয়ে যাস আজকে আমার সামনে চাকরির মাঠ আমি ভাই নামবো না কেন রস খাবা তা গাছিটা কোপ খাবা না তুমিও বসলে আমিও বসলাম তুই বয় আমি লতি সারে ডেলা দেখা দিচ্ছি তারপর তুই নামিয়ে আসিস কেনে ওরে ইক্কা সোয়াল তোর বাপের ফুটা মুস্তি আমার হাতের ফিঙ্গার প্রিন্ট মার গেছে তুই আমার ঢালা দে দাঁড়া শালা কি